বলছি। বাবা মুখে বলো। হ্যাঁ উনি বলছে ঠিক আছে, কম বেশি বেস্ট অফ বেস্ট সাবান। ঠিক আছে। এটা সাবান। ভিটালাইন মিশ্রিত একটা নোংরা জল। আমাদের ত্বক পরিষ্কার করতে আমরা বিভিন্ন রকম সাবান ইউজ করি। তাই এখানে ডাব সাবান ও পার্সোনা সাবানের দুটো পার্থক্য পরীক্ষামূলক করে দেখাচ্ছি। ডাব সাবানে ভিটামিন ই থাকে, আমাদের ত্বকের খাদ্য ভিটামিন ই। ডাব সাবানে ভিটামিন ই থাকে, আর হচ্ছে এটা হচ্ছে পার্সোনা সাবান। পার্সোনা সাবানে ভিটামিন ই থাকে। গুণাগুণ কোনটা ভালো দেখা যায়, তাই তো? কোয়ালিটি আর গুণগত মান কোনটা উৎকৃষ্ট মানের সেটা আমি পরীক্ষা করে দেখাচ্ছি, বা আমাদের শরীরের পক্ষে কোনটা উপযুক্ত। কথা বলেন খাওয়ানো করতে। হচ্ছে বাহ, হাততালি। একটা সাবান দিয়ে দাও তো, একটা পার্সোনা সাবান দিলাম। এটা ডাব সাবান দিচ্ছি। কেন এই দুটোর মধ্যে কেন পার্থক্য দেখাচ্ছি? দুটো সাবানের দাম প্রায় একই রকম। এতে ভিটামিন ই থাকে, এতেও ভিটামিন ই থাকে, ত্বককে পরিষ্কার করতে সহায়তা করে। এটা যখন দিচ্ছি ওটা গুঁড়া হয়ে পড়ছে, এটা কিন্তু গুঁড়া হয়ে পড়ছে না। এর অয়েলি ভাব এত বেশি, চিটচিটা হয়ে আটকে আছে। এটা গুলাচ্ছি, দেখি। আপনার ত্বককে কে পরিষ্কার করে সেটাই দেখি। দেখুন কেটে পরিষ্কার হয়ে গেছে, হলুদ থেকে সাদা হয়ে গেছে। এ কিন্তু হলদে ভাব হয়ে গেছে, তার মানে আপনার ত্বককে পরিষ্কার করতে পারছেন। এটা বাদাম ও ভুট্টা, পার্সোনা সাবানটা বাদাম ও ভুট্টার নির্যাস থেকে তৈরি। আচ্ছা, বাদাম আর ভুট্টা থেকে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পশু জন্তু চর্বি থেকে। ঠিক আছে। আচ্ছা, এ প্রচুর হরহরা ভাব। ডাব সাবান যখন মাখবে প্রচুর জল খরচ হয়, তবু সাবান মাখার পরে দেখবে শরীর হরহরা ভাব থাকে। আর ডাব সাবান ক্ষয়ে প্রচুর। আর পার্সোনা সাবান অত হরহরা ভাব নেই, ক্ষয়েও কম এবং শরীরের পক্ষে উপযুক্ত। ডাব সাবান মাসে যদি একটা লাগে, কোনো ব্যক্তি গেছে যেমনকে তেমনই আছে। ঠিক, ব্যাস এটা বন্ধ কর।